কিছুদিন আগে আমরা আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের ম্যাচ দেখতে হিউস্টন গিয়েছিলাম। এটা ছিল 2024 কোপা আমেরিকার ফার্স্ট কোয়ার্টার ফাইনাল। যেহেতু অরিগন থেকে হিউস্টনের ফ্লাইট অনেক কস্টলি, তাই আমরা প্রথমে ফ্লাইট নিয়ে ডালাস যাই, তারপর ডালাস থেকে ড্রাইভ করে হিউস্টন গিয়েছিলাম। আর স্টেডিয়ামের পাশে পার্কিং অনেক এক্সপেন্সিভ, প্লাস অনেক ভিড় থাকবে, তাই অনেক হ্যাসেলও হবে। তাই আমি আমার হিউস্টনে যে ফ্রেন্ড থাকে তার সাথে কন্ট্যাক্ট করেছিলাম। ওর হাজব্যান্ডকে বলেছিল আমাদের স্টেডিয়ামে নামিয়ে দিতে, আর এখানে ভাইয়া আমাদের এনার্জি স্টেডিয়ামে নামিয়ে দিয়ে যায়। আমরা সবসময় শুনি যে আমেরিকার মানুষ ফুটবল দেখে না, ফুটবল বোঝে না, কিন্তু এখানে খেলা দেখতে এসে দেখলাম যে পুরাই ডিফারেন্ট সিনারিও। আর্জেন্টাইন ছাড়াও বিভিন্ন দেশের দর্শক এসেছিল খেলা দেখতে, আর 90%ই ছিল মেসি ফ্যান। খুবই স্বাভাবিক যে মেসি আমেরিকায় খেলতে আসার পর থেকে এখানে ফুটবলের ক্রেজটা অনেকখানি বেড়ে গেছে। আর আমি যে কি এক্সাইটেড ছিলাম সেটা তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে। 2011-তে আর্জেন্টিনা বাংলাদেশ আসছিল নাইজেরিয়ার সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। আমার অনেক ইচ্ছা ছিল সেই ম্যাচটা দেখার, কিন্তু সামহাও আমি পারি নাই। তো তারপর থেকে আমার ইচ্ছা ছিল কোনো একদিন আমি মেসির খেলা মাঠে বসে দেখব। আর এটা সম্ভবত মেসির লাস্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, তো কোনোভাবেই আমি চাই নাই যে এটা মিস দিতে। আমি টিকিট কেটেছিলাম কোপা আমেরিকা শুরু হওয়ারও কয়েক মাস আগে। তখন আমি জানি না আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠবে কিনা, তাই 2টা কোয়ার্টার ফাইনালের টিকিটই কেটে রেখেছিলাম, যেন যেই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উঠুক মেসির খেলা যেন দেখতে পারি। তবে আমরা যদি এই খেলাটা কোনোভাবে দেখতে না পারতাম বা দেখতে না চাইতাম, তাহলে এই টিকিটটা রিটার্ন দেওয়া যেত বা সেল করে দেওয়া যেত। টিকিট কাটার সময় আমি বুঝি নাই যে আমার সিট এত কাছে, মাঠের সবচেয়ে ক্লোজ যে গ্যালারিটা সেখানে আমাদের সিট ছিল। আর অনেক মাস আগে টিকিট কাটার কারণে আমরা মোটামুটি কম প্রাইসে এই সিটটা পেয়েছিলাম। মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি এত কাছে থেকে আর্জেন্টিনা টিমের খেলা আর মেসিকে দেখতে পারবো। নাও লেটস এনজয় দ্য গেম। হাই, বস আসলেই মাঠে শুধু হাঁটে আর হাঁটে। এতদিন টিভিতে দেখতাম আর শুনতাম যে মেসি মাঠে বেশি দৌড়ায় না, অনেক হাঁটে। ইটস ট্রু। মেসি যেহেতু রাইট উইঙ্গার, তাই মেসির পজিশন ছিল আমাদের ঠিক অপোজিট সাইডে। কিন্তু ইকুয়েডরের একটা ফ্রি কিক আর কর্নারের সময় মেসি আমাদের গ্যালারির কাছে এসে দাঁড়িয়েছিল। তো আমার মনে হচ্ছিল আমি যদি গ্যালারির সামনে সিটটা থাকতাম, আমি মনে হয় দৌড় মেরে মাঠে ঢুকে যেতাম। মানে ও মাই গড, মেসি আমার থেকে মাত্র 100 ফিট দূরে ছিল।
the dreamers, we'll make it happen, 'cause we believe it. Look who we are the dreamers, we'll make it happen,